নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক। স্বাগত সবাইকে আপনাদের আমার চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি উইথ সৌভিকে। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমি কথা বলবো সেটা হলো আপনার বাচ্চাতে যদি গুরু চণ্ডাল যোগ বা দোষ থাকে তাহলে সেটা কি হয় এবং কিভাবে তার প্রভাব সে বিস্তার করে এবং কি কি এফেক্ট তার আপনি ভালো মন্দ দুদিকই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটা বলার আগে প্রথমত আমি গুরুচণ্ডাল দোষ বা যোগ নিয়ে জানানোর আগে বিস্তারিত আপনাদের জানাতে চাই কীভাবে এই গুরুচণ্ডাল যোগ একটি বাচ্চাদের সৃষ্টি হয় বা তৈরি হয়। প্রথমত গুরুচণ্ডাল দোষ বিষয়ে জানার আগে আপনার বাচ্চাতে আপনার 12টা হাউস থাকে এবং তাতে 12টা রাশি থাকে। এই প্রত্যেকটা রাশির একটা করে নাম্বার আছে। সেই প্রত্যেকটা নাম্বার আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করে বাচ্চার খুললেই দেখতে পাবেন এবং সেগুলি হলো রাশির নাম্বার। 12টা হাউস যেটা হয় সেটা ফিক্স থাকে এবং তার মধ্যে রাশির নাম্বার যেটা 1 থেকে 12-র মধ্যে যে কোনো নাম্বার আপনার লেখা থাকতে পারে। এই যে কোনো রাশির মধ্যে যদি সেম ঘরে জুপিটার মানে বৃহস্পতি এবং রাহু, এই ছায়াগ্রহ রাহু একসঙ্গে অবস্থান করে এবং ডিগ্রিগত তাদের মধ্যে পার্থক্য যদি 10 ডিগ্রির মধ্যে হয় তাহলে আপনার জুপিটার বা রাহুর কনজাংশন সৃষ্টি হয়। এছাড়াও জুপিটার বা রাহুর যদি দৃষ্টি বিনিময় হয় একে অপরের প্রতি, সেক্ষেত্রেও জুপিটার রাহুর কনজাংশন তৈরি হয়। এবার দৃষ্টি বিনিময়টি আপনি যেরকমটা বললেন কেমনভাবে হয় সেটার বিষয়টা আমি আপনাকে জানাচ্ছি। দেখুন, দৃষ্টি বিনিময় হচ্ছে প্রত্যেকটা গ্রহের নিজস্ব অ্যাসপেক্ট থাকে বা দৃষ্টি থাকে। জুপিটারেরও তেমনি 3টি দৃষ্টি আছে। একটা হচ্ছে জুপিটার যে ঘরে বসে সেই ঘর থেকে 5তম ঘরে তার দৃষ্টি দেয়, 7তম ঘরে তার দৃষ্টি দেয় এবং 9তম ঘরে তার দৃষ্টি দেয়। রাহুর ক্ষেত্রেও তেমনি তার নিজস্ব দৃষ্টি আছে। ফলে জুপিটার এবং রাহুর যদি দৃষ্টি বিনিময় হয় এই যে কোনো ঘরের অ্যাসপেক্ট দেয় তারা, তাহলে সেক্ষেত্রে জুপিটার রাহুর কনজাংশন তৈরি হয়। এছাড়াও জুপিটার এবং রাহুর যদি নক্ষত্র পরিবর্তন হয় সেক্ষেত্রেও আপনার কিন্তু জুপিটার এবং রাহুর কনজাংশন সৃষ্টি হয় এবং তার ফলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। এবার গুরুচণ্ডাল দোষের কিছু নির্দিষ্ট পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ দিক আছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, গুরুচণ্ডাল দোষ এমন যোগ বা দোষ, এই বিষয়টা নিয়ে অনেকে যাদের বাচ্চাটে থাকে তারা ভয় পেয়ে যান বা অনেক কিছু নেগেটিভ বিষয় নিয়ে তাদের মনে আসে, কিন্তু স্বভাবত এই পুরো বিষয়টি যে নেগেটিভ তেমনটা কিন্তু নয়। গুরুচণ্ডাল যোগ বা দোষ এমন একটা জিনিস যেটা আপনার বাচ্চাটে থাকলে আপনাকে রাজাও তৈরি করতে পারে, আপনাকে ফকির করে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে গুরুচণ্ডাল যোগের ক্ষেত্রে ডিপেন্ড করবে যে গুরুচণ্ডাল যোগের মধ্যে যে দুটি আছে গ্রহ, রাহু এবং জুপিটার, তাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল ডিগ্রিগত ওয়াইজ। যদি জুপিটার আপনার এই ক্ষেত্রে ডিগ্রিগত ওয়াইজ বেশি পাওয়ারফুল হয় তাহলে রাহু কিন্তু অত উপদ্রবী হয় না বা আপনাকে অত ডিস্টার্ব করে না এই যোগের ক্ষেত্রে। কিন্তু রাহু যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম কিন্তু আপনার এই যোগের ফলে আপনি আপনার লাইফে দেখতে পেতে পারেন। প্রথমত আপনাকে এই যোগটার বিষয়ে জানতে গেলে আপনাকে যেটা জানতে হবে, জুপিটার এবং রাহু যদি বাচ্চাটি একসঙ্গে চলে আসে তাহলে কি ফল দেয় এবং তার আগে জুপিটার কি বিষয়গুলি আমাদের বাচ্চাটি রিপ্রেজেন্ট করে এবং রাহু কিভাবে তার প্রভাব ফেলে বা রাহু কী বিষয়গুলি রিপ্রেজেন্ট করে। জুপিটার আমাদের জ্ঞানের কারক গ্রহ, আমাদের বিবাহের কারক গ্রহ। জুপিটার আমাদের পিতা, আমাদের ভাগ্য, আমাদের কাজ। এই যে কোনো পিতাস্থানীয় বা পিতাতুল্য বা গুরুতুল্য যে কোনো পার্সেন জুপিটার রিপ্রেজেন্ট করে। এবার আসি রাহুর ব্যাপারে। রাহু হচ্ছে আনএথিক্যাল, রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স, রাহু হচ্ছে বিদেশ। আপনার যে বার্থ প্লেস মানে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তার থেকে দূরে যে কোনো জায়গা, সেটা রাহু রিপ্রেজেন্ট করে। জ্যোতিষে কিন্তু বিদেশ বলতে শুধু আউট অফ দ্য কান্ট্রিকে বোঝায় না, যে স্থান থেকে আপনি জন্মগ্রহণ করেছেন তার থেকে অন্য জায়গা যেখানে আপনার স্থান, কাল, পাত্র, ওয়েদার, খাবার দাবার, সংস্কৃতি আলাদা, সেই ক্ষেত্রেই কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে সেটাই কিন্তু বিদেশ। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে। রাহু রিপ্রেজেন্ট করে আউট অফ দ্য বক্স আইডিয়া, রাহু রিপ্রেজেন্ট করে বিদেশি কোম্পানি এবং তাদের সঙ্গে যুক্ত লোক এবং তাদের সঙ্গে জড়িত কোনো কাজ। এই প্রত্যেকটা কিন্তু রাহুর কারকতত্ত্ব এবং রাহু এগুলোকে রিপ্রেজেন্ট করে। রাহু আউট অফ দ্য বক্স গিয়ে রাহু আনএথিক্যাল ওয়েতে কাজ করতে পছন্দ করে। রাহু কিন্তু এমন নয় যে সবসময় সোজা উপায়ে সে কাজ করবে, সে আন্ডার দ্য টেবিল পয়সা নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আনএথিক্যাল জিনিসপত্র কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে। রাহু আপনার অ্যাডিকশন, রাহু আপনার যে কোনো বড় ধরনের কোনো কাজ, যে কোনো বড় কোম্পানিতে কাজ, বিদেশি কোম্পানিতে কাজ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে। এছাড়া রাহু যদি আনএথিক্যাল হয়, রাহু যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনাকে চুরি, মার্ডার এবং জেল যাত্রা পর্যন্ত রাহু করিয়ে দিতে পারে। সেক্ষেত্রে রাহুর বিশেষ করে রাহু
এবং জুপিটারের যে কনজাংশন, সেই কনজাংশনের প্রভাব আপনি তখনই দেখতে পাবেন যখন জুপিটারের মহাদশা বা রাহুর মহাদশায় জুপিটারের অন্তর্দশা বা জুপিটারের মহাদশায় রাহুর অন্তর্দশা চলছে, তখন আপনি এই জিনিসগুলো ফিল করতে পারবেন। জুপিটার এবং রাহুর যারা কনজাংশন যাদের বাচ্চাটে আছে তাদের দেখবেন যেখানে তারা জন্মগ্রহণ করেছেন তারা একটা মিডিওকার লাইফ সেখানে বড়জোর করতে পারবেন, সেখানে প্রফেশনালি সে তেমন কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে তাকে বিদেশে যেতে হবে। বিদেশের সংখ্যা আমি জ্যোতিষের ক্ষেত্রে আগেই আপনাদের জানিয়েছি, সেই সমস্ত জায়গায় কাজ করলে বা কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে কিন্তু তারা অনেক বেশি উন্নতি করতে পারবেন তাদের বার্থ প্লেসে থেকে কাজ করার থেকে। এছাড়াও যেটা জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে হয়, তারা প্রথম লাইফে এবং প্রথম জীবনে যে কাজ করে অনেক সময় তাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় এবং অনেক বেশি তারা অনেক ক্ষেত্রে উঠতে পারে না। কিন্তু আপনি এটাও দেখতে পাবেন যে যদি জুপিটার সেক্ষেত্রে আপনাকে হাত ধরে বা পথ দেখায়, সেক্ষেত্রে আপনি যতই নিচে পড়ে থাকুন না কেন সঠিক সময়ে গুরু আপনি পাবেন, এবং বা গুরু যদি নাও পান সেক্ষেত্রে আপনার কিন্তু কেউ একজন আসবে যে আপনাকে সেই পরিস্থিতি থেকে বার করে নিয়ে যাবে। জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে যদি নেগেটিভ পার্ট হয় সেক্ষেত্রে আপনার গুরু পেতে অসুবিধা হবে, লাইফে পথ দেখাতে অসুবিধা হবে। অথচ এই সমস্ত পার্সনদের এমন কিছু মানসিক বা শারীরিক পরিস্থিতি হয় যেখানে তাদের গুরুর অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু তারা গুরু পেতে পারেন না। এটাও তাদের পূর্বজন্মের একটা কার্স বলতে পারেন। সেক্ষেত্রে হয়তো হতে পারে তারা এমন কিছু করেছিলেন যার ফলে কোনো গুরুর থেকে সঠিক মিসবিহেভ করা বা এর থেকেও তারও ফলে এই জুপিটার বা রাহুর কনজাংশন তৈরি হয়। ফলে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে জুপিটার রাহুর যাদের কনজাংশন আছে তারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে এই জন্মে তারা যেন কোনোভাবেই কোনো পিতৃস্থানীয় বা গুরুস্থানীয় লোকের সঙ্গে মিসবিহেভ না করেন, খারাপ ব্যবহার না করেন, তাদের যথাযোগ্য সম্মান দিয়ে থাকেন। এই ক্ষেত্রে জুপিটার রাহুর কনজাংশন কিন্তু আপনাকে ভালো প্রভাব দেবে। এছাড়াও আমি আরেকটা জিনিস বলতে চাইবো, জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে আপনি এটা দেখতে পাবেন যে আপনি সবসময় একটা দ্বন্দ্বের মধ্যে থাকবেন, কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখতে পাবেন। কারণ রাহু যেহেতু শর্ট সময় এথিক্যাল ওয়েতে চলে না, সে চাইবে যে শর্টকাট উপায়ে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে অনেক পয়সা রোজগার করতে। সেক্ষেত্রে জুপিটার যদি সেই কনজাংশনে যেহেতু তার সঙ্গে জুপিটারও আছে, ফলে জুপিটার যদি পাওয়ারফুল হয় সেক্ষেত্রে আপনি সেই কাজটা করতে গিয়েও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে উচিত যে সবসময় এথিক্যাল ওয়েতে চলা, সবসময় ধর্মের পথে থাকা, পথ অনুসরণ করে চলা, এবং রাহুর প্রভাব থাকলেও সেটাকে সেক্ষেত্রে কমে যায়, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে আপনাকে এথিক্যাল ওয়েতে থাকার জন্য। এছাড়াও জুপিটার রাহুর পজিটিভ দিকগুলো যদি আমি বলি, সেক্ষেত্রে আপনাকে রাজা তৈরি করতে পারে। কীভাবে আপনাকে রাজা তৈরি করতে পারে এই কনজাংশন? সেটা হচ্ছে দেখুন, জুপিটার যেটা হচ্ছে, জুপিটার আপনার কাছে আছে জ্ঞান, জুপিটার কাছে আপনার কাছে আছে ভাগ্য, এবং রাহুকে যদি আপনি জুপিটারের দ্বারা কন্ট্রোল করতে চান তাহলে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারেন। এক্ষেত্রে যদি রাহু বেশি উপদ্রবী হয় সেক্ষেত্রে আপনি মাতা সরস্বতীর পুজো করতে পারেন। মাতা সরস্বতী কিন্তু রাহুকে কন্ট্রোল করে, মাতা সরস্বতীর পুজো করতে পারেন বা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন। সেক্ষেত্রেও আপনার জুপিটার রাহুর কনজাংশন অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও জুপিটার রাহুর কনজাংশন যদি আপনি থাকেন, সবসময় চেষ্টা করুন বিদেশি কোনো কোম্পানির সঙ্গে বা যেখানে জন্মগ্রহণ তার থেকে বাইরে গিয়ে কাজ করান। এক্ষেত্রে আপনার আর্থিক উন্নতিও অনেক বেশি সম্ভব হবে জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে। কারণ জুপিটার রাহুর কনজাংশনের রাহু এবং জুপিটার দুজনকার কথাই আপনাকে শুনতে হবে। যদি আপনি আর্থিকভাবে বেশি উন্নতি লাভ করতে পারেন, যদি জীবনে আরও বড় কিছু করতে পারেন, তাহলে যেখানে আপনি বার্থ প্লেস তার থেকে দূরে গিয়ে কাজ করার চেষ্টা করুন, দূরে থাকুন। কারণ এই সব মানুষদের কর্মে উন্নতি এবং জীবনে আরও বেশি উন্নতির জন্য তাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার থেকেও বেশি প্রয়োজন জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করা বা বাইরে থেকে কাজ করা, পরিবারের থেকে দূরে থেকে কাজ করা। এক্ষেত্রে অনেক বেশি সুবিধা এবং তাদের কর্মে অনেক বেশি উন্নতি আনে এই জুপিটার রাহু কনজাংশন। এছাড়াও জুপিটার রাহুর কনজাংশনের আরও বিশেষ কিছু দিক আছে। যেমন ধরুন, জুপিটার রাহুর যদি কনজাংশন হয় সেক্ষেত্রে আপনি গুরু পেতে আপনার অসুবিধা হবে, গুরু পেতে লাইফে গুরু পেতে অনেক বেশি অসুবিধা হতে পারে। কারণ এই জুপিটার রাহুর কনজাংশন ক্ষেত্রে আপনি নিজেই অনেক ক্ষেত্রে অনেকের গুরু হওয়ার ক্ষমতা রাখেন, ফলে সহজে আপনি গুরু পাবেন না। আপনার ক্ষেত্রে গুরুর জন্য অনেক বেশি তথ্য তল্লাশ করতে হবে, তবেই গিয়ে আপনি ভবিষ্যতে গুরু পেতে পারেন, বা অনেক বেশি বয়সের পরে আপনার লাইফে গুরু প্রবেশ করতে পারে। তবে এটা ঠিক যে গুরু যখন আপনার লাইফে প্রবেশ করবে আপনার অনেক সমস্যার সমাধান কিন্তু অনায়াসেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার উচিত যে গুরুস্থানীয় যারা আছে তাদের প্রতি ডিভোশন রাখা, ভগবানের প্রতি ডিভোশন রাখা, বিষ্ণু সহস্র নাম পাঠ করা এবং মাতা সরস্বতীর পুজো করা।
এছাড়াও জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে আপনার আনএথিক্যাল ওয়েতে কিছু করা উচিত নয় একদমই। এখানে জুপিটারকে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং রাহুকে একটু কম তার আনএথিক্যাল দিকগুলি না নিয়ে জুপিটারকে বেশি প্রায়োরিটি দেওয়া বেশি বাঞ্ছনীয়। এছাড়াও আরেকটা জিনিস আপনি জুপিটার রাহুর কনজাংশনের ক্ষেত্রে আমি বলে দিতে চাইবো, জুপিটার রাহুর কনজাংশন অত্যন্ত কিন্তু পজিটিভও অনেক দিক যেগুলো আমি আপনাদের জানালাম সেই দিকগুলোও আছে। নেগেটিভলি এর দিকগুলো যাদের চার্টে আছে তাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে রেমেডিগুলি আমি বললাম সেগুলিকে পাঠ করা, বিষ্ণু সহস্র নাম পাঠ করা, এই দিকগুলো অত্যন্ত জরুরি। এছাড়াও জুপিটার রাহুর কনজাংশন আপনাকে অত্যন্ত উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। আপনাকে গরিব থেকে রাজা করে দেওয়ার ক্ষমতা এই কনজাংশনটিতে আছে বা এই যোগটাতে আছে। ফলে সেক্ষেত্রে আপনাকে জুপিটার এবং রাহু দুজনেরই কথা শুনতে হবে, দুজনেরই পজিটিভ দিকগুলি আপনাকে নিজের লাইফে ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। তো এই ছিল আজকের আমার ভিডিও জুপিটার রাহুর কনজাংশনের উপরে। আশা করছি ভিডিওটি আমার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিও থেকে বা কোনো রকম ইনফরমেটিভ জিনিস আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে কাইন্ডলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।